আমরা চাই হাজার কণ্ঠের জাতীয় সঙ্গীতে মুখরিত হোক প্রতিটি সকাল। আমরা এই দৃশ্যও দেখতে চাই না, চাই খেলার মাঠে ফিরে আসুক প্রাণ। মা ও শিশুর পুষ্টির ব্যাপারে সরব যদি আমরা সকলে না হই, তাহলে কিন্তু এটি ঘটবে না যেটা আমরা চাচ্ছি। খুব পরিষ্কার, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এ কথা ঠিক। আমরা অনেক কথা বলছি, আমরা অনেক কাজও করছি, আমাদের অর্জনও অনেক, কিন্তু এ সব কিছুই বৃথা যাবে যদি না আমরা মা ও শিশুর অপুষ্টির সমস্যার বিষয়ে সত্যিকারের কাজ না করি। আমরা যদি এই সমস্যাটি মোকাবেলা না করতে পারি, তাহলে আগামী প্রজন্মের মেধা ও শারীরিক বিকাশে এটি বড় বাধা হয়ে দাঁড়াবে। অপুষ্টির এই ভয়াবহ সমস্যা থেকে আমাদের আগামী প্রজন্মকে কি করে বাঁচানো যায় সে কথাটি আমাদের জানতে হবে এবং জোরালোভাবে অন্য সবাইকে জানাতে হবে। বিডিএইচএস 2011-এর তথ্য অনুযায়ী 5 বছরের নিচে শতকরা 41% শিশু খর্বকায় বা বামন আকৃতির, অর্থাৎ বয়সের তুলনায় অনেক খাটো। শতকরা 36% শিশু বয়সের তুলনায় কম ওজনের। দেশের প্রায় অর্ধেক শিশু খর্বকায় ও তাদের বুদ্ধির বিকাশও শারীরিক বৃদ্ধির মতোই বাধাপ্রাপ্ত। সময় এসেছে গর্ভবতী মা ও শিশুর প্রথম 1000 দিনের পুষ্টি বিষয়টিকে গুরুত্ব দেওয়ার। 1000 দিন হচ্ছে মায়ের গর্ভবতী হওয়ার প্রথম দিন থেকে শিশুর 2 বছর বয়স পর্যন্ত সময়টি। আর 1000 দিনের পুষ্টি গর্ভবতী মায়ের সঠিক পুষ্টি ও যত্ন। শিশুকে জন্মের পর 1 ঘন্টার মধ্যে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ। 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত বয়স অনুযায়ী মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। গর্ভকালীন সময় থেকে শিশুর 2 বছর বয়স পর্যন্ত 1000 দিন। এই 1000 দিনের পুষ্টি অপুষ্টির দুঃখজনক চিত্রকে পাল্টে দিতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে এই 1000 দিনের পুষ্টিকে গুরুত্ব দিয়ে শিশুর জীবন থেকে অপুষ্টি দূর করি। একটি শিশুর মেধার বিকাশ এই 1000 দিনের মধ্যেই হয়ে থাকে। তাই এই সময় যদি মা ও শিশু সঠিক পুষ্টি না পান, তাহলে শিশুর যে শরীরের ও মেধার ক্ষতি হয়ে যায় তার কোনোদিনই পূরণ হয় না। আর তাই একজন গর্ভবতী মায়ের এবং 2 বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির প্রয়োজন এত বেশি। এমন দৃশ্য দেখতে কার ভালো লাগে, অথচ এর সমাধান আমাদের নিজেদের হাতে। একজন গর্ভবতী মা আর শিশুর যথাযথ পুষ্টি নিশ্চিত করতে না পারলে এমন ভবিষ্যতের দিকেই এগিয়ে যাবে দেশ। পুষ্টির ব্যাপারটা যদি গুরুত্বের সঙ্গে দেখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে সুস্থ হয়ে, হবে মেধাবী, পরিণত হবে দেশের সম্পদে। এই দৃশ্যটি সত্যি স্বপ্নের চেয়েও সুন্দর। এই স্বপ্নকে সত্যি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আর সেজন্যে চাই সদিচ্ছা এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা। শিশুর জীবনের এই 1000 দিনের পুষ্টির তথ্য সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সকল পরিবারকে পুষ্টির এই অভ্যেসগুলো মেনে চলতে হবে। আমি মনে করি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সমাজের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, নেতৃবৃন্দ আমাদের সবারই নজর দেওয়া উচিত। স্বাস্থ্যবান ও বুদ্ধিদীপ্ত শিশুতে ভরে উঠতে পারে আমাদের চারপাশ। পুষ্টির অবস্থার উন্নতি শুধুমাত্র বিশেষ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। শিক্ষা, কৃষি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, অর্থ, তথ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, যোগাযোগ সহ সকল মন্ত্রণালয় সমন্বিতভাবে পুষ্টির জন্য কাজ করলেই দেশকে অপুষ্টির হাত থেকে বাঁচানো সম্ভব। প্রথম 1000 দিনের পুষ্টি নিশ্চিত করতে পারলে দেশ পাবে এক মেধাবী ভবিষ্যৎ। আসুন এই বিষয়টাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। তা না হলে এক অন্ধকার ভবিষ্যতের জন্য ইতিহাস দায়ী করবে আমাদেরকেই। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠন, কর্পোরেট ওয়ার্ল্ডকে সাথে নিয়ে আমাদের অপুষ্টির বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হতে হবে।